তোলপাড় ভারতের পশ্চিমবঙ্গ। আরজিকর মেডিকেলের ট্রেনি চিকিৎসক ধর্ষণ হত্যা মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার সকালে প্রধান ৩ বিচারপতির বেঞ্চে শুরু হয় এই আলোচিত মামলার শুনানি। सीसीटीवी इन एवरी हॉस्पिटल्स, छात्रों को सुविधा चाहिए और लड़की लोगों को रात को सुरक्षा, ये हमारे मेन मुद्दा है और अपराधी को सजा जरूर मिलना चाहिए। We want the justice to be served for the victim of Arjikar. Government has become so insensitive that in spite of all odds, everything what's happening all around, the government has not shown a little bit sense of concern over this matter. So there has been protest all over the entire city, all over the country as well as internationally. So the moot question is now whether the victim would get justice or not, and that is what our demand is. এদিকে গেল সপ্তাহে সিবিআই তদন্তভার হাতে পেয়ে শুরু করে তদন্ত। এরই মধ্যে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। পরপর 4 দিন জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তের পলিগ্রাফ পরীক্ষার প্রস্তুতি নেয় সংস্থাটি। তদন্তে আরও জানা গেছে, ঘটনার আগে মোট 4 বার হাসপাতাল চত্বরে ঢুকেছিলেন এই ঘটনার মূল অভিযুক্ত। অভিযোগ, ঠান্ডা মাথায় ধর্ষণ হত্যার পরেও এক মহিলাকে ফোন করে তার সঙ্গে আলাপ করেন তিনি। As a society, to speak up when I see wrong. As an Indian, to uphold truth and justice. আলোচিত এই ধর্ষণকাণ্ড ঘিরে প্রতিনিয়তই তৈরি হচ্ছে নাটকীয়তা। এবার বলা হচ্ছে সেমিনার রুমে নয়, অন্য কোথাও ধর্ষণ করে সেখানে ফেলে রাখা হয়েছে মরদেহ। তবে এই বিষয় এখনো স্পষ্টভাবে জানায়নি সিবিআই। চলছে তদন্ত। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।